নতুন একটা লং ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা নিশ্চয়ই আমার আগের মৌসুমীর ব্লগটা দেখেছো। এটা ঠিক তার পরের দিনের ট্রাভেল ব্লগ। মৌসুমী থেকে আমরা এসেছিলাম 10 মাইল। সেখানে বাস ধরে 15 টাকা ভাড়া দিয়ে 10 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম বকখালি। আর আমাদের বাসটা দাঁড়িয়েছিল ঠিক এই হোটেলটার সামনে, যে হোটেলটা আমরা বুক করেছিলাম ওখানে গিয়ে। এটা প্রথমে আমরা দেখে রেখেছিলাম মেক মাই ট্রিপ থেকে, তারপর ওখানে গিয়েই বুক করেছিলাম। এটার রেন্ট দিতে হয়েছিল আমাদেরকে 1018 টাকা শুধুমাত্র থাকার জন্য। খাবার ব্যবস্থাও এরা করে রাখে, তবে সেক্ষেত্রে এরা অর্ডার দিলে বানিয়ে দেয়। আমরা বাইরেই খেয়েছিলাম। তো এরপরেই রুমে চলে গেছিলাম। রুমে গিয়ে দেখলাম রুমে যত জিনিসপত্র একটা মানুষের দরকার হয় তার থেকেও হয়তো বেশি আছে। তো যাই হোক, এটা সেই পুরো রুমটা, চলো একবার রুমটা পুরোটা দেখিয়ে নিই। ভিডিওটাতে মোটামুটি শেয়ার করব যে বকখালির কোথায় কোথায় দেখা যেতে পারে, আর আমরা কিভাবে গেছিলাম আর কিভাবে সবটা ঘুরেছি সেটাই পুরোটা শেয়ার করব। তো রুমে ঢোকার পরে আমরা রেডি হয়ে নিয়ে গেছিলাম বকখালি বিচ, যেটা এখানে হাঁটা পথে প্রায় 5 মিনিট। তো সেখানে গিয়ে আমরা প্রায় 1 থেকে 2 ঘন্টা সমুদ্রের মধ্যে ছিলাম স্নান করে। তারপরে কিছু ছবি ভিডিও এসব তুলে নিয়ে চলে এসেছিলাম। তো আমরা এখানে ব্যাগটা কিন্তু পাড়েই রেখেছিলাম, আর বারবার মাঝে মাঝে দেখছিলাম সেই ভয়ে যে ব্যাগটা চুরি হয়ে যাচ্ছে কিনা। তো যাই হোক, এখানে সিভিক পুলিশ দেখলাম ছিল, তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। বিচে কিছুক্ষণ কাটানোর পরে তারপর চলে গেছিলাম রুমে। সেখানে গিয়ে আবার একবার স্নান করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটা হোটেলে খাওয়ার জন্য কাছাকাছি জায়গায়। হোটেল থেকে প্রায় ওই 1-2 মিনিটের রাস্তার মধ্যে আদি বনশ্রী নামে একটা হোটেলে আমরা খেয়েছিলাম, যেখানে খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো, আর খেয়ে কিন্তু কোনো প্রবলেম হয়নি আমার। তবে একটা জিনিস হয়েছিল, এখানে আমরা ডিম ভরা ইলিশ অর্ডার করেছিলাম, কিন্তু পরে দেখি সেটা তো নয়। তো যাই হোক, তাতে কিন্তু ডিসকাউন্ট দিয়েছিল আমাদের। তো মোটামুটি ভালোভাবে খাওয়াটা সেরে নিয়ে তারপর আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম 250 টাকায়। এক্ষেত্রে শেয়ার টোটোতেও যাওয়া যেতে পারে। তো 4টে জায়গা আমরা ভিজিট করব এবং কি কি দেখব সবটা শেয়ার করব আস্তে আস্তে। প্রথম যে জায়গাটি যাচ্ছি সেটা হলো হেনরি আইল্যান্ড। এটা সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর, আর কিছুটা না সুন্দরবন টান দেয়। এদিকে টোটোর দাদাও আমাদেরকে কিন্তু বেশ ইনস্ট্রাকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছিল কিছু কিছু জিনিস। তো কয়েকটা ভিডিও শেয়ার করব, দেখবে বেশ ভালো লাগবে। এটা কি কাঁকড়াবানি? হ্যাঁ, কাঁকড়াবানি। আর এটা গেম গাছ, এটা বানি গাছ। আর এই হেতাল গাছটা এই গাছে বাঘ থাকে সুন্দরবনে। তো হ্যাঁ, এই হেতাল গাছে কোনটা হেতাল গাছ বল? এটা খেজুর গাছের মতো পাতাগুলো দেখছি না, ওই যে হলুদ কালারে হয়ে যাচ্ছে না, গাছ হয়েছে সুন্দরবনে হেতাল গাছ। এখানে আগে ছিল, আমরা দেখি না। তো বাঘ তাড়িয়ে। তো চলো এবার হেনরি আইল্যান্ডের মেন বিচে প্রবেশ করি। বকখালির এই আইল্যান্ডেই মিলেছিল আমাদের লাল কাঁকড়ার দেখা। তারপর এসেছি ওয়াচ টাওয়ারে, সেখান থেকে ম্যানগ্রোভটা দেখে নিয়ে যাব আমরা নেক্সট লোকেশন, সেটা হলো বেনফিশ আইল্যান্ড। এখানকার মানুষজনদের সাধারণত প্রফেশন বলা যেতে পারে এই ফিশিং। তারা সারা রাত ওই জলের মাঝখানে থেকে ভোরবেলায় এবং বিকেলের দিকে মাছ নিয়ে আসে বাড়ি, তারপর সেই মাছ বাছাই করে চালান করে অন্য জায়গায়। এই বড় মাছগুলো কি গো? এই মাছগুলো
এরপর যাব নেক্সট লোকেশন কার্গিল বিচ, যেখান থেকে সানসেটটা খুব ভালো দেখা যায়। সেই জন্য 2টো কি 2:30টার মধ্যে বেরোলে এটা ভালো দেখতে পাওয়া যায়। এরপর গেছিলাম আমাদের 4 নম্বর লোকেশন ফ্রেজারগঞ্জ আইল্যান্ড। এটা নাকি টোটোর দাদা জানালেন খুব সবথেকে সুন্দর আইল্যান্ড ছিল, কিন্তু আমফানের সময় প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর এর পাড়েই উঠে আসলে দেখতে পাওয়া যাবে সারে সারে শুধু শুটকি মাছ শুকোতে দেওয়া আছে। এখানকার মানুষেরা এই শুটকি মাছ কিন্তু বাইরে চালান করে অনেক টাকা ইনকাম করে। এখন যে ছবিটা দেখলেন সেটা কিন্তু বকখালি বিচের রাত্রিবেলা। হ্যাঁ, এখানে রাত্রিবেলা মাছের মেলা বসে। বিভিন্ন ধরনের মাছ, যে কোনো মাছ চুজ করে ওরা সঙ্গে সঙ্গে রান্না করে আপনাকে দিয়ে দেবে। সেটা নিয়ে আপনি সমুদ্রের ধারে 10 টাকা চেয়ার বুক করে পায়ে মানে পা ভিজিয়ে অবশ্যই সেটা এনজয় করতে পারেন। তো আমি এখানে নিয়েছিলাম সামুদ্রিক কাঁকড়া আর সঙ্গে চিংড়ির পকোড়া। চলো, এতক্ষণে রেডি হয়ে গেছে হয়তো বা কাঁকড়া কষা আর চিংড়ির পকোড়া। সমুদ্রে জলে পা ভিজিয়ে খেতে খেতে এটার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। তো এই ছিল আমার বকখালি পুরো ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একটা কথা তো বলতে ভুলেই গেলাম, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শেষে একটা ভিডিও শেয়ার করেছি একটা দোকানে, যেখানে আমরা খেয়েছিলাম নামখানা স্টেশনে পেটাই পরোটা, খুব ভালো, তাই শেয়ার করে রাখলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন টাটা।